আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ। কি অবস্থা ভাই তার কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। আজকে আমরা বারবিকিউ করবো। বারবিকিউ করার জন্য আমরা মুরগি কাটতেছে শিয়াব। তো শিয়াব মুরগি কাটা শেষ করে আমাদেরকে দিল যাবতীয় মশলা রেডি করতে। আমরা এখানে মশলা সবকিছু রেডি করে রাখছি। এখন মুরগিতে আমরা সবকিছু মিক্স করব। মিক্স করার জন্য যা দরকার ছিল সবকিছু নিয়ে আসছি আমরা বারবিকিউতে। जीने लगा हूँ सोए सोस मिशा रहा हूँ। তো কাজের বাকি একটু গান গেলাম, গানটা কেমন আছে একটু বইলা দিয়ে। তো আমরা এখন যা দরকার ছিল মশলাপাতি সবকিছু নিয়ে এখন আমরা মিক্স করার জন্য প্রস্তুত হয়ে গেলাম মুরগিটাতে। কারণ মশলা যদি সুন্দরভাবে না পড়ে আসলে স্বাদটা আসে না। যে কোনো রান্না হোক মশলাটা ডিপেন্ড করে রান্নার উপর। মশলা সুন্দরভাবে দিয়ে সবকিছু দিয়ে আমরা প্রস্তুত করলাম মাংসটা প্রস্তুত করার পর আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব মাংসটা। কারণ সরিষার তেল ব্যবহার করেন সবাই। এখন মাংসটা মাখার পর আমরা সুন্দরভাবে দেখেন একটা কালার আসছে, কালারটাই সুন্দর লাগে আসলে বারবিকিউর। করতে তো সন্ধ্যা হয়ে গেল, মাংসটা আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমার ছোট ভাই বাজার সবাই রুটি বানাতে প্রস্তুত হয়ে গেল। আসলে পার্টিতে যদি সবাই মিলে কাজ না করি পার্টিটা মূলত আনন্দ আসে না। সেই আনন্দটা উপভোগ করার জন্য সব পোলাবান একসাথে কাজ করতেছে। তো এদিকে পোলাবান কাজ করতে করতে আমি চলে গেলাম ছাদের দিকে। বারবিকিউতে করতেছি, হেল্প করছ না কে তোরা? আমি কি হেল্প করব? আমি তো পারি না। ফুদে মামা ফুদে, ফুকে নেতে মুখ নাক দিয়া না মুখ দিয়া। আর আগে কয়লা জ্বালা, ছাদে গিয়ে আগুনটা ধরাবো, কারণ আগুন না ধরে লাগে তো বারবিকিউ করা যাবে না। সেই জন্য কয়লাতে আগুন ধরাতে হবে। সেই আগুন ধরানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। কয়লাগুলা আগুনে লাল না হলে বারবিকিউ করা যাবে না। সেই জন্য আগুন ধরিয়ে আগে কয়লাগুলো লাল করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমানির রহিম। আল্লাহ আল্লাহ তুমি রহমানির রহিম। আল্লাহ তুমি ওই কিরে দেখছেন কি সুন্দর কালার আসতেছে, আস্তে আস্তে আগুনে যত হিট লাগতেছে এত সুন্দর কালার বাইতেছে, এত সুন্দর ফ্লেভার আইতেছে, যতটা ভালো লাগতেছে। এখানে বৈশা আর হালকা পাতলা তেল পোছা দিতে হবে, কারণ তেল পোছা না দিলে বারবিকিউ সুন্দর হবে না। সব বৈশা আছে বারবিকিউর জন্য কোন সময় হবে। কারণ মূলত বারবিকিউ আমরা প্রায় হয়ে গেছে, সেই জন্য সবাই আইসা বৈশা আছে খাওয়ার জন্য। পোলা ভাই নিয়ে বৈশা একটু আগুনের হিট নিতেছে, শরীরে গরম করতেছে। আর এখানে প্রায় সব শেষ হয়ে গেছে আমাদের বারবিকিউ পোড়ানো, সব আবার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখেন পোলা ভাই কিভাবে রেডি আছে। তো এখন আমাদের সবাই খাওয়ার পালা, খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।